নবী করিম সাল্লাল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা কমিটি ছিল। উনিও কিন্তু যদি নেমে জিবরাইল বলে দিত নবী এটা বলেছে সব শেষ না, উনিও ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বল, আপনার হযরত আলীর সাথে কথা বলছে, আপনার আবু বকরের সাথে, সবার সাথে কথা বলছে, ওনার সূরা কমিটি ছিল, আলাপ হয়েছে, আর্গুমেন্ট হয়েছে। তাহলে তার মানে কি, যদি সেই পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ হয়ে থাকে, উনি যদি পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানব হয়ে থাকে, তো এই উদাহরণ তো আছেই। তো আপনি যদি কারোর সাথেই কথা না বলেন, কেউই বুদ্ধিমান না, কেউই নাই দুনিয়াতে, কারোর সাথেই কোনো কিছু নাই, লাভ নাই। আগামীতে আমরা যাতে এই ধরনের অহংকার, আল্লাহর জমিনে জানি এই অহংকার সহ আমরা না চলি, এবং আগামীতে জানি আমাদের মাথা খারাপ না হয়, আগামীতে জানি আমরা এই ধরনের কর্মকাণ্ড না করি, তো আমার মনে হয় এই বিচারগুলি তো আমাদের রাজনীতিবিদদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা সত্যি কথা যে আমরা ক্ষমতা আসলে পাগল হয়ে যাই, অহংকারী হয়ে যাই, আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায়, আমাদের মধ্যে ক্ষুধার্ত চলে আসে, আমরা এই অন্যায়গুলি করি। আপনি আগের গভর্নমেন্টের অবস্থা থেকে দেখছেন না, আগের যে গভর্নমেন্টগুলি দেখছেন, এটা তো আসলে মানুষ করে নাই। এই যে রাস্তায় ছেত্রগুলি আসছে, আমার তো মনে হয় আল্লাহ প্রদত্ত। এই যেই ঘটনাগুলি ঘটেছে, যেই জিনিসগুলি রনি বলল একটু আগে, যে এই যে মানুষের যে অহংকারের জন্য আল্লাহ তাআলা নিজেই দেখিয়ে দিয়েছে যে আমি 5 দিন 7 দিনে কি করতে পারি, আমি ধ্বংস করে দিতে পারি। আজকে আওয়ামী লীগের মতো একটা দল দেউলিয়া হয়ে গেছে, আওয়ামী লীগ ইজ নোওয়্যার। আওয়ামী লীগের বড় বড় রাজনীতিবিদরা যেভাবে পালিয়ে যাচ্ছে এবং তারা কান্নাকাটি করছে ঘরের মধ্যে যে আমরা জীবনে কোনোদিন রাজনীতি করব না, কোথায় তাদের হাজার হাজার কোটি টাকা, কোথায় কাছে লক্ষ কোটি টাকা। তারা এমন একটা ভাব করেছিল যে আগের সাবেক প্রধানমন্ত্রী যিনি, ওনার হিসাব করছিল যে ওনার তো অল্টারনেট নাই, ওনার তো বিভিন্ন টকশোতে আমাদের বলছে ওনার অল্টারনেটকে, ওনার তো অল্টারনেট নাই, ওনার পর কে আসবে। তার মানে মানুষ মানে ওই দাবিতেই চলে গেছে যে উনি তো থাকবেই, তারপর কে আসবে। আল্লাহ এগুলি পছন্দ করেন না, না আল্লাহগুলি বলছে আমার জমিনে তুমি অহংকারের সাথে হেঁটো না, তুমি জমিন বিদীর্ণ করে যেতে পারো, আকাশ বিদীর্ণ করে উপরে উঠতে পারবা না, আল্লাহ দম্ভকারীকে পছন্দ। এগুলি তো তার, এগুলি আমাদের সৃষ্টি না, এগুলি আমরা প্ল্যান করে করতে পারতাম না, এগুলি কারণ এগুলি আল্লাহর তরফ থেকে আসা।